হ্যালো এভরিওয়ান। তো আমার ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, তো আমি অনেক কিছু সরি ওটা কাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কয়েকদিন আগে বেসিক্যালি কিছুদিন আগে আর কি অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম যার আমি কোনো আনবক্সিং করিনি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কি কি অর্ডার দিয়েছি আর কি কি এসেছে। বেসিক্যালি আমার সব অর্ডার দেওয়ার মধ্যে জিনিসপত্র সব রং, তারপরে ইভেন আরও অনেক বিভিন্ন জিনিসপত্র আর কি আছে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে এসেছি এই যে একটা টুলস তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে পটরি টুলস কিট। এটা অ্যাকচুয়ালি তোমার পটরি মেকিংয়ের জিনিসপত্র তৈরিতে হেল্প করে। এর মধ্যে আছে তো এর মধ্যে আমি পেয়েছি একটা স্পঞ্জ, যেটা বেসিক্যালি তোমার ওই হয়তো কোনো যে ক্লে যেটা আর কি স্মুথনিং হিসেবে কাজ করে। বিশেষ করে পটারি যে ক্লেগুলো হয় ওই মাটিগুলোকে তোমার জল দিয়ে ভালো করে স্মুথ করে দেয়, এইটা আর কি সেই হিসেবে ইউজ করা হয়, সেই স্পঞ্জ আর কি একটা। আর এখানে পাতলা একটা ব্লেড দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমরা দেখে থাকবে কতটা পাতলা একটা ওটা কাটার জন্য ইউজ করা হয়, এটা অ্যাকচুয়ালি কাটার হিসেবে ইউজ করে। আর দ্বিতীয়ত এই পিন একটা আছে এরকম শেপের, এইরকম টাইপেরই একটা। এটাও আর কি তোমার ওই যখন আর কি একটা মাটির সাথে বেসিক্যালি একটা ক্লের সাথে আরেকটা ক্লে যখন জোড়া হয়, তখন আর কি আঁকিবুকি কেটে একটু তার উপরে ওই আর কি লিকুইড একটা ক্লে থাকে ওইটা আর কি দিয়ে তার উপরে অন্য একটা মাটি চিপকে দেওয়া হয়, এটা সেই হিসেবে ইউজ করা হয় কাটার কাজে। তারপরে এটাও দিয়েছে একটা কাটার। এটা বেসিক্যালি কোনো একটা বড় আমার ক্লে রয়েছে, ক্লের মাঝখানে একটা হোল করা থাকে, এইভাবে করে আর কি কাটা হয়। তার মধ্যে এটাও একটা গোল, আর এটা হচ্ছে গিয়ে তোমার এটা একটা জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, তো সেই জন্য দিয়েছে। আর এটা বেসিক্যালি বড় জায়গাগুলো যেগুলো আর কি তোমার থালা তৈরি করার ক্ষেত্রে বা কোনো একটা প্লেট তৈরি করার ক্ষেত্রে সেই হিসেবে ছোট আর কি এটা দিয়েছে, এটা বড়োর জন্য ইউজ করার জন্য, আর এগুলো হচ্ছে কি ছোট ছোট এতে ইউজ করার জন্য, হোল করার জন্য। আর এটা বেসিক্যালি ওই একটা মাটির সাথে যখন আরেকটা বেসিক্যালি একটা ক্লের সাথে যখন আরেকটা ক্লে আমি জুড়ছি, তো সেটাকে আর কি কীভাবে বোঝাবো, আমি যখন ভিডিওতে তোমাদেরকে দেখাবো তখন আর কি বোঝাতে পারবো জিনিসটা কী হচ্ছে, যে একটা ক্লের সাথে আরেকটা ক্লের আমি যে জুড়ছি সেটা যে এরকমভাবে একটা শেপ দেওয়া হয় না, দিলে জিনিসটা বেশ জুড়ে যাচ্ছে ব্যাপারটা। তারপরে এই স্পঞ্জটা ইউজ করা হচ্ছে জিনিসটাকে একটা স্মুথনিং দেওয়ার জন্য, স্মুথনিং একটা তৈরি করানোর জন্য, এই জন্য এটা ইউজ করা হয়। এটাও ওই রকম একটা বড় এর জন্য ইউজ করা হয়, এটা বড় জিনিসপত্র তৈরি করার জন্য। আর এটা বেসিক্যালি এটা হচ্ছে যে একটা থ্রেড দিয়েছে ওরা, এই থ্রেডটা দিয়ে তোমার ক্লের যেগুলো আর কি তোমার বান্ডেল থাকে, বড় বড় যে 5 কেজি 6 কেজির যে ক্লে আর কি তোমার আসে, সেইগুলো আর কি কাটার হিসেবে ইউজ করা হয়। এটা এইভাবে তোমার কাটতে হয়। তার মধ্যে এই এতগুলো জিনিস আমি এনেছি, তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক করে আমি দেখাচ্ছি। তারপরে আছে এই একটা জিনিস, এটা এখন আমি খুলে দেখিনি, এটা কি দেখবো আমি। কাটার হিসেবে আমি এইটাকে ইউজ করে নিচ্ছি। ওয়াও, এটার মধ্যে ম্যাগনেট আছে। আমি আর কি 50টা আর কি ম্যাগনেট কিনেছিলাম, সেই ম্যাগনেটটা আর কি আছে। বেসিক্যালি আমি ম্যাগনেট অ্যাকচুয়ালি তৈরি করার জন্য কিনেছিলাম, ফ্রিজ ম্যাগনেট তৈরি করার জন্য আমি ম্যাগনেটটা কিনেছি। তো সেই 50খানা ম্যাগনেট এখানে আমাকে দিয়েছে, কুচি 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 কুচি। আদৌ কিন্তু এখানে 50টা কি আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ কম দেখা যাচ্ছে, থাকলে সবার রোতে সমান থাকবে, কী জানি হতে পারে। গুনে দেখি, 4, 1 2 3 4 5 6 7 8 9 10 48 49 50, না 50টাই আছে।
তো বেসিক্যালি এটা ফ্রিজ ম্যাগনেট আর কি তৈরি করার জন্য। ইভেন আরও যে ক্লক তৈরি হয় এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রেন্ডিং যে ক্লক তৈরির যে ভিডিওগুলো, সেগুলো করার জন্য আমি বেসিক্যালি ম্যাগনেটটা কিনেছি। তো লেটস আনবক্স নেক্সট প্যাকেজিং। তারপরে এসেছে এটা আই থিঙ্ক রেজিন। আমার কাছে কাটারটাও এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম যাতে করে আমি আর কোনো ভিডিও বানাবো না বলে, কিন্তু এই জিনিসপত্রগুলো এসেছে যখন আজকেই আনবক্সিং করে নিই, যদি কোনো ভুল ভাল থাকে সেগুলোকে আর কি পাঠাতে হবে, তারই জন্য আর কি বসে আর কি আনবক্সিংটা করছি আমি। বিশাল বড় এসেছে এই ইউভি রেজিনটা। এই ইউভি রেজিন আমি আগে একটা কিনেছিলাম, সেটা আর কি ছোট হয়ে গেছে, মানে বেসিক্যালি শেষ হয়ে গেছে বলে এই জন্য আর কি একটা নতুন কিনলাম। তখন যখন কিনেছিলাম ওর সাথে আর কি একটা ফেরত, মানে ইউভির যে মানে নেল আর্ট করার যে লাইট হয় না, সেই লাইটগুলো আর কি ছিল, ফ্রি দিয়েছিল। এর সাথে একটা নোজল টাইপের রয়েছে, এটা বেসিক্যালি এইটাকে খুলে এটাকে লাগাতে হয়, এটা তার আগে তুলে ফেলতে হয়, তারপরে এটা এইভাবে লাগাতে হয়, লাগিয়ে এটাকে এইভাবে খুলতে হয়, দিলে পরে আর কি খুলে দিয়ে এইখান থেকে আর কি বেরোয় জিনিসটা, দিয়ে ঢাললে এরকম বেরোবে। তো এটা আমারও ওই রকম আর কি প্রজেক্টের জন্য লাগবে, অনেকেই আর কি অর্ডার দিচ্ছে। তারপরে আসছে সিলিকনের মোল্ড একটা। এগুলো বেসিক্যালি আমি থেকে কিনেছি, এটা অনলাইন থেকে কিনিনি, এটা আমি শিয়ালদার যে আর্ট গ্যালারি আছে ওখান থেকে কিনেছি। আমি বেসিক্যালি মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি আর কি ওই কাস্টিং পাউডার দিয়ে জিনিসপত্র বানাবো, কিন্তু তার জন্য কাস্টিং পাউডার নাই, কিন্তু জিপসামের পাউডার আমি কিনে এনেছি বাজার থেকে। ওই জিপসামের আর কি তোমার হচ্ছে গিয়ে দিয়ে এরকম একটা বানাবো, মানে লাইক ক্যান্ডেল মেকিংয়ের জন্য এটা আর কি হবে, এরকম একটা এর মধ্যে জিনিসপত্র ঢাললে এরকম পাওয়া যাবে। এটা গেল। তারপরে আছে আরও একটা এরকম ট্রে টাইপের কিনেছি, এটা ওই রেজিন আর্ট করার জন্যই আমি হচ্ছে গিয়ে কিনেছিলাম এরকম টাইপের। আমি ভেবেছি এর মধ্যে সেই একটা হয় না, একটা যেটা আছে সেটা দেখাবো কীরকম। এই আরেকটা আছে, এটাও ওই রকম টাইপেরই একটা মোল্ড আমি কিনেছি, সিলিকনের মোল্ড। এটা বেসিক্যালি এই মোলটা এইরকম টাইপের ভেবেই আমি, যে মোলটা দেখতে পাচ্ছ এই মোলটা ঠিক এরকম একটা শেপের মোল। তো আমি ভেবেছিলাম আমি ওরা মানে বোনেরা তো ভিডিও কল করে আমাকে কিনেছিল, আমি ভেবেছিলাম যে এর মধ্যেও সেই এরকম একটা খাঁজ কাটা টাইপের রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা খাঁজ কাটা, যাতে পরে আর কি তোমার বিভিন্ন ধরনের শেপের আর কি জিনিসপত্র তৈরি করা হয়। এগুলো অ্যাকচুয়ালি ওই পিওপি দিয়ে আর কি জিনিসপত্র বানাবো বলে বা রেজিন আর্ট করবো বলে আর কি কিনেছিলাম। তো এটা অনলাইন থেকে, এটা আমি থেকে কিনেছি, তোমার এমনি অফলাইনে কিনেছি এই দুটো। ইভেন এগুলো প্রচুর দাম, আমি অনলাইনে দেখেছিলাম, ইনকার্টো বলে একটা অ্যাপ আছে, ওটাতে আর কি একটু কম হবে, 50% অফ দিচ্ছিলো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত জিনিস কিনে নিয়েছি টাকা নেই। তারপরে আসছি এইটা, আমি একটা ইপক্সি রেজিন অফলাইন থেকে এটা কিনেছি, এটা আর কি তোমার 300 গ্রামের আছে। চলো এটাকে আনবক্সিং করা যাক। বিশাল দাম হয় রেজিনের। রেজিনের মধ্যে তো তোমরাই জানো বেসিক্যালি আর কি হার্ডেন আর আমার রেজিন থাকে, যেটা আর কি 2:1 অনুপাতে আর কি মেশাতে হয়। আই থিঙ্ক এটা রেজিন, এটা হচ্ছে গিয়ে তোমার হার্ডেন আর বুঝতে পারছি না, মোটামুটি দুটো একসাথে আর কি তোমার বানাতে হয়, কত নিয়ে আর কি একটু বেশ করতে হয়। 2:1, হ্যাঁ আমি ঠিকই বলেছি, পার্ট এ আর বি রেজিন আর হার্ডেন আর দুটো আর কি তোমার মানে 2:1 রেশিওতে আর কি মেশাতে হয়। তো এই হলো আমার আজকে জিনিসপত্র কেনা। আর সাথে ছোট্ট একটা ক্যানভাস কিনেছি আমি, আরেকটা ক্যানভাস কিনেছি যেটার আর কি তোমার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখতে পাইনি। আর একটা ফেব্রিক্যালের অ্যাক্রিলিক, হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়েছি, আর সাথে আর কি একটা কালার মিডিয়াম নিয়েছি, ফেব্রিক কালার মিডিয়াম, যেটা দিয়ে আমি বিভিন্ন ডিজাইন বানাবো। এটাও হোমার কোম্পানির, এটাও হোমার কোম্পানির, এটাও হোমার কোম্পানির। তারপরে এগুলো গেল আমার সব অফলাইন অনলাইনে জিনিসপত্র। তো সবার শেষে আমি রাখছি আমার এই অ্যাক্রিলিক কালারের যে ব্রাশ মার্কারটা, মানে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল গাইজ, যে আমি একটা অ্যাক্রিলিকের ব্রাশ মার্কার কিনবো, যেটা কিনা অনেকটা শেডের হবে। তো অতগুলো শেডের তো আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না, আমার কাছে যাই ছিল মোটামুটি অ্যাটলিস্ট আমি 48টা কালার কিনতে চেয়েছিলাম, মানে মিনিমাম আর কি, যেটা ম্যাক্সিমাম হয় সেটা কেনার আমার কাছে সাধ্য নাই এই মুহূর্তে। তবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, অবশ্যই একদিন আমি অনেকগুলো শেডের কালার কিনতে পারবো। আমার সত্যি বলতে কি কালারের আমার কালারের প্রতি প্রচুর অবসেশন, মানে আমার
একটু কম কালার যদি থাকে আমাকে আবার কালার কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি খুব ভীষণ এক্সাইটেড যে হচ্ছে গিয়ে আমি এই অ্যাক্রিলিক কালার ব্রাশ মার্কারটা আর কি কিনেছি। তো লেটস আনবক্স দিস। ওকে, তো প্রথমে এরকম একটা মানে আর কি প্যাকেজিংটা বেশ ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আর সবথেকে বড় কথা জানো তো, এটা কিন্তু মেড ইন চায়না। ওকে, তো এটা তো প্রথমে খুলছিলই না, অনেক কষ্ট করে আমি ওগুলোকে খুলেছি, মানে এত টাইট হয়ে বসেছিল। সত্যি খুব সুন্দর কালারটা গাইস। গিলিয়ে গিলিয়ে মণি মণি মেরা মুটু। তো আমার এই ভুলভাল গানের লিরিক্স শুনে তো বুঝতেই পারছো যে তোমরা আমি কতটা এক্সাইটেড। ওকে, তো এখানে প্রত্যেকটা এখানে 4টে আর কি আছে, লেয়ার আছে। 4টে লেয়ারে মোটামুটি 12টা করে তোমার আর কি ব্রাশ মার্কার রয়েছে। কালারটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর কালার গাইস, জাস্ট অসাম। তোমরা যদি কেউ কিনতে যাও তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। ওকে, জানো তো এই কালারগুলো দেখে মনে হচ্ছে যেন আমার সেই যত চাই তত পাই, আর কিছু চাই না, জানি না তো সে আমায় চায় কি না চায় না। আমি কালারের প্রতি এত অবসেসড, জানি না কালার আমাকে চায় কিনা, বাট আমার কালার ভীষণ ভালো লাগে, মানে রঙের মধ্যে ডুবে থাকতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি তোমাদেরকে এবারে আমি দেখাচ্ছি, আমি ডায়েরির উপরে আমি হচ্ছে গিয়ে একটা ডায়েরি নিয়ে নিয়েছি আমার, দিয়ে আমি ব্রাশ মার্কারটা দিয়ে আমি মানে জাস্ট ফিনিশিংটা দেখো, স্মুথ ফিনিশিং, লাইক ওয়াটার বেসড আর কি কালার, আর খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, খুবই সুন্দর একটা কালার। মানে আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লাগেছে। তোমরা যারা যারা ছবি আঁকতে ভালোবাসো, রং ভালোবাসো, তাদের জন্য তো পারফেক্ট হবে কালারটা। আমার খুবই ভালো লেগেছে রংটা, সত্যি বলছি। গাইস, তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো এই হলো আজকে আমার ভিডিও, তোমরা আর কি কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা তোমাদের। আমি চেষ্টা করেছি যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার। দেন আরও অনেক কিছু আসবে, তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, ইভেন হবিসগুলোকে পূরণ করাটা একটু টাফ হয়ে যায়, যার জন্য হচ্ছে গিয়ে একটু সমস্যা হয় ভিডিও দিতে। তবুও আমি চেষ্টা করব যে আমার পড়াশুনোর ফাঁকে আমি যতটা পারি তোমাদেরকে আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। ওকে, তো ইভেন আমার বড় যে ব্লগগুলো ছাড়ি, মানে বড় বড় ব্লগ আর কি অনেক অনেক ছেড়েছি, তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি, যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই দেখো। সাথে করে বড় বড় ব্লগগুলোতে আমি কখনো কখনো আর কি ছোটোখাটো হ্যান্ডমেড জিনিসপত্র বানাই, সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। শুভরাত্রি।